সূরা আল-লাইল এর বাংলা অর্থ: রাতের কসম যখন তা ঢেকে যায়, দিনের কসম যখন তা উজ্জ্বল হয়, আর সেই সত্তার কসম যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের কাজেই সে আল্লাহর পথে ধন সম্পদ দান করেছে, আল্লাহর নফরমানি থেকে দূরে থেকেছে এবং সৎ বৃত্তিকে সত্য বলে মেনে নিয়েছে। তাকে আমি সহজ পথে সুযোগ সুবিধা দেব। আর যে কৃপণতা করেছে, আল্লাহর থেকে বেপরোয়া হয়ে গেছে এবং সৎ বৃত্তিকে মিথ্যা গণ্য করেছে, তাকে আমি কঠিন পথের সুযোগ সুবিধা দেব। আর তার ধন সম্পদ তার কোনো কাজে লাগবে না যখন সে ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহ পথ নির্দেশক দেয়া তো আমার দায়িত্ব অন্তর্ভুক্ত। আর আসলে আমি তো আখিরাত ও দুনিয়ায় উভয়ের মালিক। তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে, যে চরম হতভাগ্য ব্যক্তি মিথ্যা আরোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে, সে ছাড়া আর কেউ তাকে ঝলসে যাবে না। আর যে পরম মুত্তাকি ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন সম্পদ দান করে, তাকে তা থেকে দূরে রাখা হবে। তার প্রতি কারো কোনো অনুগ্রহ নেই, যার প্রতিদান তাকে দিতে হবে। সে তো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টি লাভের জন্য এ কাজ করে, আর তিনি অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন। এর মূল বক্তব্য হচ্ছে, জীবনে দুটি ভিন্ন ভিন্ন পথের পার্থক্য এবং তাদের পরিণাম ও ফলাফলের প্রভেদ বর্ণনা করা হচ্ছে এর মূল বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরাটি দুই ভাবে বিভক্ত। প্রথম ভাগটি হচ্ছে 11 আয়াত পর্যন্ত, দ্বিতীয় আয়াতটি 12 আয়াত থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। প্রথম অংশে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত, জাতিগত ও দলগতভাবে দুনিয়ায় যা কিছু প্রচেষ্টা ও কর্মতৎপরতা চালায়, তা অনিবার্যভাবে দৈনিক দিক দিয়ে ঠিক তেমনি বিভিন্ন, যেমন দিক ও রাত এবং পুরুষ ও নারীর মধ্যে বিভিন্নতা রয়েছে। তারপর কোরআনে ছোট ছোট সূরাগুলো বর্ণনা ভঙ্গি অনুযায়ী প্রচেষ্টা ও কর্মের সংগ্রহ যোগফল থেকে এক ধরনের 3টি মৌলিক বৈশিষ্ট্য এবং অন্য ধরনের 3টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নমুনা হিসেবে শেষ করা হয়েছে। এ বৈশিষ্ট্যগুলোর বর্ণনা শুনে এদের মধ্যকার পার্থক্য সহজে অনুমান করা যেতে পারে, কারণ এ ধরনের মৌলিক বৈশিষ্ট্য এ ধরনের জীবন পদ্ধতি প্রতিনিধিত্ব করে। অন্য ধরনের মৌলিক বৈশিষ্ট্য ঠিক তার বিপরীত ধর্মী জীবন চিহ্ন ফুটে ওঠে। এ উভয় প্রকার নমুনা বর্ণনা করা হয়েছে। ছোট ছোট আকর্ষণীয়, সুন্দর ও সুগঠিত বাক্য সাহায্য শোনার সাথে সাথে এগুলো মর্মবাণী মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং সে সহজে সেগুলো হারালে থাকে। প্রথম ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অর্থ সম্পদ দান করা, আল্লাহ ভীতি ও তাকওয়ার অবলম্বন করা। দ্বিতীয় ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কৃপণতা করা, আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির পরোয়া না করা এবং ভালো কথাকে মিথ্যা গণ্য করা। তারপর বলা হচ্ছে, এ উভয় ধরনের সুস্পষ্ট পরস্পর বিরোধী কর্মপদ্ধতি নিজের পরিণাম ও ফলাফলের দিক থেকে মোটেই এক নয়, বরং যেমন এরা পরস্পর বিপরীতধর্মী, ঠিক তেমনি এদের ফলাফলও বিপরীতধর্মী। যে ব্যক্তি বা দল প্রথম কর্মপদ্ধতিটি গ্রহণ করবে, তার জন্য মহান আল্লাহর জীবনের সত্য সরল পথটি সাহায্য লাভ করে দেবেন। এ অবস্থায় তার জন্য সৎ কাজ করা সহজ ও অসৎ কাজ করা কঠিন হয়ে যাবে। আর যারা দ্বিতীয় কর্মপদ্ধতিটি অবলম্বন করবে, আল্লাহর জীবনে নোংরা, অপরিচ্ছন্ন ও কঠিন পথ তাদের জন্য সহজ করে দেবেন। এ অবস্থায় তাদের জন্য অসৎ কাজ করা সহজ এবং সৎ কাজ করা কঠিন হয়ে পড়বে। এ বর্ণনায় এমন একটি বাক্য দ্বারা পেশ করা হয়েছে যে তীর বেগে হৃদয়ে প্রবেশ করে মনের উপর প্রভাব বিস্তার করে। এ বাক্যটি হচ্ছে, দুনিয়ার এ ধন সম্পদ যার জন্য মানুষের প্রাণ দিয়ে দেয়, এসব তো কবরের সাথে যাবে না, তাহলে মরণের পরে এগুলো তার কি কাজে লাগবে। দ্বিতীয় অংশে একই রকমের সংক্ষিপ্তভাবে 3টি মৌলিক পদ্ধতি পেশ করা হয়েছে। এক, দুনিয়া ও পরীক্ষাগারে আল্লাহর মানুষের অগ্রিম
কিছু না জানিয়ে একেবারে অজ্ঞ করে পাঠিয়ে দেননি, বরং জীবনের বিভিন্ন পথের জন্য সোজা পথ এটি তাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিজেই জিম্মা নিয়েছেন। এর সঙ্গে একথা বলা প্রয়োজন ছিল না যে নিজের রসুল ও নিজের কিতাব পাঠিয়ে দিয়ে তিনি এ দায়িত্ব পালন করেছেন, কারণ সবাইকে পথ দেখাবার জন্য রাসূল এ কুরআন সবার সামনে উপস্থিত ছিল। দুই দুনিয়ার আখিরাত উভয় মালিক হচ্ছেন আল্লাহ। তার কাছে দুনিয়ার চাইলে তার পাওয়া যাবে, আবার আখিরাত চাইলেও তাও তিনি দেবেন। এখন মানুষ এর মধ্য থেকে কোনটি চাইবে সে সিদ্ধান্ত গ্রহণ করা মানুষের নিজের দায়িত্ব। তিনি রাসূল ও কিতাবের মাধ্যমে যে ন্যায় ও কল্যাণ পেশ করা হয়েছে, যে হতভাগ্য ব্যক্তি তাকে মিথ্যা গণ্য করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য প্রস্তুত রয়েছে জ্বলন্ত আগুন। আর যে আল্লাহ ভীরু ব্যক্তি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিছক নিজের রবের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ধন মাল সৎ পথে ব্যয় করবে, তার রব তাকে প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে প্রতি এত বেশি দান করবেন যার ফলে সে খুশি হয়ে যাবেন।